দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দুর কটাক্ষ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের। মিছিলে বড় ক্ষুদ্র ব্যবসায়ী সহ টোটো অটো রিকশা চালকেরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত মিছিল, পথসভা। ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির নিয়ে এই মন্তব্যের পরই গর্জে ওঠে তৃণমূল। জগন্নাথ মন্দির নিয়ে চিৎকার করছে কেন শুভেন্দু অধিকারী? জবাব চাই, শুভেন্দুর মন্তব্যের তীব্র নিন্দা করে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা, কাঁথি সাংগঠনিক জেলা যুব সভাপতি তথা কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, জেলা সংখ্যালঘু নেতা আনোয়ার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। মন্দিরকে কেন্দ্র করে যে মন্তব্যটা করেছেন, এটাকে সাংস্কৃতিক মঞ্চের সঙ্গে তুলনা করেছেন, এটা আমরা নিন্দা জানিয়েছি, ধিক্কার জানাই এরকম একটি কথাকে যিনি বলেন। এটা তো আমি কিভাবে বললেন, রাজনীতি কি সব ক্ষেত্রে তিনি সনাতনী বলেন, অনেক ধর্মের কথা বলেন, অনেক কথা তার কথায় শোনা যায়, আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেন, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন শুধুমাত্র সনাতনী বলে। তবে প্রকৃত যদি সনাতনী হন, তিনি কি জানেন না এখনো সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এটা পাথরকে নিয়ে আমরা শীতলা মায়ের পুজো অর্চনা করি। যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি জানান, এই জগন্নাথ মন্দির দীঘা ও পার্শ্ববর্তী অঞ্চল সহ জেলার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে। দীঘার ছেলেরা আরো বেশি করে তারা জীবিকা পাবে, তারা বিভিন্ন রকম যারা টোটো চালায় তারা বিভিন্ন রকমভাবে আরো তাদেরকে বাড়তি তারা সুবিধা পাবে। সবকিছু মিলিয়ে দীঘার ছেলেদের পেটে লাথি মারছেন শুভেন্দু অধিকারী, এসব বলে আমরা তার প্রতিবাদ জানিয়েছি, ধিক্কার জানাই শুভেন্দু অধিকারী এই বক্তব্যের, এবং আগামী দিনে আমাদের আরো আন্দোলন চলবে। সাধারণ মানুষজনের পাশাপাশি প্রতিবাদ মিছিলে সামিল হন দীঘার বড় ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ টোটো ও অটো রিকশা চালকরা। দীঘা থেকে সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি।